দিকে দিকে যখন প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা, দিচ্ছেন একাধিক প্রতিশ্রুতি, সেখানে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলতে 22শে এপ্রিল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক জননেতা ডক্টর বিপ্লব চন্দ্রের প্রচারে পা মেলালেন বেশ কিছু নবীন চিকিৎসক সহ সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শ্রমজীবী মানুষ। ফুলবাগান সিআইটি রোড ধরে সিআইটি মোড় সহ বেলেঘাটার বিভিন্ন এলাকায় সুসজ্জিত মিছিল পরিক্রমা করেন এবং শেষ হয় বেলেঘাটা বিল্ডিং মোড়ে। এদিন মানুষের স্বাস্থ্যের অধিকার, শিক্ষা, জীবিকা, জীবনযাপনের নানান দাবি দেওয়ার সার্বিক বিষয় নিয়ে কেন্দ্র রাজ্য সরকারি দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি এসইউসিআই প্রার্থী হিসেবে জয়ী করার আহ্বান জানান তাকে। এদিন তিনি প্রতিশ্রুতি দেন মানুষের সমস্যার সমাধানে। শিক্ষা যে তুলে দিচ্ছে, স্বাস্থ্য জনসাধারণের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, চাকরি নেই এবং যে প্রচুর পদ, শূন্য পদ খালি, দুর্নীতিতে দেশ নিমজ্জিত, এই সমস্ত ইস্যুর বিরুদ্ধে ভারতবর্ষে একমাত্র একটি দল সংগ্রামী বামপন্থার পথে এসইউসিআই কমিউনিস্ট দল লড়ছে এবং তারই উত্তর কলকাতার প্রার্থী হিসেবে এখানে আমি দাঁড়িয়েছি। আমি মনে করি উত্তর কলকাতার মানুষের যে সাধারণ সমস্যা, সেই সমস্যা দূর করতে পারবে একমাত্র এসইউসিআই কমিউনিস্ট দল। এবং এতদিন পর্যন্ত 17টা লোকসভায় বড় বড় দলগুলোকে আপনারা ভোট দিয়েছেন, কংগ্রেসকে জিতিয়েছেন, বিজেপিকে জিতিয়েছেন, তৃণমূলকে জিতিয়েছেন, সিপিআইএম বামফ্রন্টকে জিতিয়েছেন, কিন্তু যতবার ভোট হয়েছে এরা জিতেছে আর সাধারণ মানুষ হেরেছে। জিনিসের দাম বেড়েছে, বেকারি বেড়েছে, মানুষের অনাহার বেড়েছে। একমাত্র তাই সলিউশন এসইউসিআই কমিউনিস্ট দলকে ভোট দিয়ে জেতালে পার্লামেন্টে গিয়ে জনসাধারণের দাবিকে সেখানে গিয়ে উত্থাপন করবে এবং সেখানে জনসাধারণের দাবি নিয়ে আমরা লড়তে পারবো। তাই সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।